আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি মজাদার দই কাতলা। দই কাতলার এই রান্নাটি পোলাও দিয়ে খেতে বেশি ভালো লাগে। তবে সাদা ভাতের সাথেও মন্দ লাগে না। সাদা ভাতের সাথেও খুবই ভালো লাগে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি ৭ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিগুলো শুকিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে ম্যারিনেশনের জন্য লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মেখে নেব। তারপর রান্নায় চলে যাচ্ছি। প্রথমেই মাছগুলোকে ভেজে নিতে হবে। সেজন্য কড়াই একটা নিয়ে সেটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি। তেলটাকেও ভালোভাবে গরম করে নিয়েছি এবং সামান্য একটু লবণ দিয়েছি যাতে মাছগুলো লেগে না যায়। প্রথমেই আমি এক টুকরো মাছ দিয়ে দেখে নিলাম কড়াইতে লেগে যায় কিনা। দেখলাম যে না, মাছ লেগে যায় না। তাই আমি একে একে সবগুলো মাছই দিয়ে দিচ্ছি। এগুলো আসলে মাছ ভাজার কিছু টেকনিক, যেগুলো অবলম্বন করলে মাছ ভেঙে যায় না। আশা করছি আপনাদের উপকারে আসবে। তো এইভাবে আমি একে একে সবগুলো মাছ ভেজে নিব। আর মাছগুলো আমি কড়া করেই ভেজে নিচ্ছি। এই রান্নাটায় হালকা ভাজা মাছ খেতে ভালো লাগে না, একটু কড়া করে ভাজলেই ভালো লাগে। মাছগুলোকে একে একে ভেজে উঠিয়ে নিলাম। এখন সেই একই তেলে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। তারপর 2টা বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা অবশ্যই দিতে হবে, তা না হলে শুধু পেঁয়াজ কুচিতে মাছের গ্রেভিটা ঘন হবে না। এখন দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলা দিব, সেটা গুঁড়া করে দিব আমি একটু পরে, তাই আস্ত দিয়ে দিলাম না। তো পেঁয়াজ, আদা, রসুন একসাথে তেলে ভাজা হয়ে গেছে। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখন একটা টমেটো কুচি দিয়ে দিলাম, যেটাকে ভালোভাবে মশলার সাথে গালিয়ে নিতে হবে। এখন টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য লবণ আর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সিদ্ধ হয়। এই তো এখন 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে নিচ্ছি। টমেটোটা কিন্তু অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব দই। এইখানে আমি 5-6 চামচের মতো দই দিয়ে দিলাম। এখানে আমি মিষ্টি দই ব্যবহার করলাম, টক দইও ব্যবহার করা যাবে। টক দই ব্যবহার করলে আলাদা চিনি ব্যবহার করতে হবে টকটাকে ব্যালেন্স করার জন্য। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। গরম মশলাগুলো আমি হালকা তেলে নিয়েছি। এখন গরম মশলাটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটাকে ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে একদম তেল ওঠা পর্যন্ত, কারণ পরে আর বেশি রান্না করা হবে না। তাই আগেই মশলাটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। বেশি পানি দেইনি আমি, অল্প পানি দিয়েছি, কারণ এটাকে আমি শুকনো শুকনো রাখবো। আর দই কাতলা শুকনো শুকনো রাখলেই খেতে ভালো লাগে, ঝোল রাখলে খেতে ভালো লাগে না। দই কাতলা থেকে সুন্দর একটা গ্রানের জন্য 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন 5 মিনিট রান্না করে নিব আর ঝোলটাকে একটু শুকনো শুকনো করে নিব। তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে। বাসায় মেহমান আসলে পোলাওর সাথে শুকনো মাছ ভাজা না দিয়ে এভাবে দই কাতলা রান্না করে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। সাদা ভাত দিয়েও দই কাতলার এই ঝোলটা দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে। দই কাতলার এই সহজ রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর তার পাশাপাশি পেজটাতে ফলো দিয়ে দিন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।